আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রূপচাঁদা মাছের একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। ঝটপট মাছটা ভাজি করে ফেলবো। চলুন দেখে নিই কীভাবে ভাজি করছি রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, লেবুর রস আর জিরা ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দেব। তারপরে ভালোভাবে মিক্স করে নিয়ে 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর মাছটা ভাজি করে ফেলবো। তো আপনারা চাইলে আর একটু বেশি সময়ও রেখে দিতে পারেন। ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিবেন, পরে ভাজি করবেন। এতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর টেস্টটা অনেক বেড়ে যাবে। 30 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি এখন মাছগুলোকে ভেজে নেব। চুলার মধ্যে অলরেডি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এখন মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। যেহেতু মাছগুলো অনেক বড় ছিল, তাই আমি 4টা করে বা 3টা করে দিয়ে দেব। তো প্রথম সিরিয়ালে আমি 4টা দিয়েছি। এক পাশ ভালো করে হয়ে গেলে আমি উল্টিয়ে দেব, অন্য পাশও ভালোভাবে ভেজে নেব। তো আমি দিয়ে অপেক্ষা করছি এক পাশ হয়ে যাওয়ার জন্য। এটা মাছ ভাজিতে আজকে আমি কোনো ঝোল ইউজ করব না, পানি দিব না, শুকনো ভাজি করব। তাই ভালোভাবে দুপাশে ভাজি করে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন আমি অনেক মচমচা করে ভাজি করে নিয়েছি। আর রূপচাঁদা মাছ গরম গরম এরকম ফ্রাই করে খেতেই মজা। অত বেশি ঝোল দিয়ে রান্না করলে তত একটা ভালো লাগে না। আর এগুলোকেই আমি পেঁয়াজ দিয়ে শুকনো ভাজি করব। আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে পরপর সবগুলোকেই আমি ভাজি করে নেব। মাছগুলোকে এমনভাবে ভাজি করতে হবে, উপরে অনেক ক্রিস্পি হবে, ভিতরে থাকবে জুসি। তো আমি পরের ব্যাচটাও দিয়ে দিচ্ছি। আর এভাবেই সবগুলো আস্তে আস্তে ভাজি করে ফেলছি। সবগুলো মাছই আমার ভাজি করা শেষ। এখন যে প্যানে এতক্ষণ মাছগুলো ভাজি করেছিলাম, সেই প্যানের মধ্যেই পেঁয়াজ কুচি বেশি করে, কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে তারপরে দিয়ে দিয়েছি। আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে অল্প নরম করে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে রসুন বাটা এবং অন্যান্য গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দেব। রসুনটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু আমরা মাছের মধ্যে লবণ দিয়েছি। এখানে শুধু পেঁয়াজের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেব। তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে। জিরা আর ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সব কিছুই কিন্তু আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি, দেখতেই পেরেছেন। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে মশলার সাথে পেঁয়াজের সাথে ভালো করে উপর নিচ করে নিব। আর যেহেতু মাছগুলো অনেক বড় ছিল, আমি পাইপ্যানে নাড়তে পারছিলাম না, তাই আমি বড় একটা কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি যাতে আমি সুন্দর করে নাড়াচাড়া করতে পারি। আর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো যেহেতু ভেঙে যাওয়ার আশঙ্কা আছে, তাই খুবই সাবধানের সাথে আমি মাছগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি যাতে পেঁয়াজের সাথে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা মাছের মধ্যে আস্তে আস্তে ঢুকে যেতে পারে। যেহেতু আমি এক হাতে মোবাইল আর এক হাতে মাছ নাড়ছি, তাই আমার একটু কষ্ট হচ্ছিল। তাই ফোনটাকে রেখে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে সুন্দরভাবে রান্না করে নিয়েছি। তারপর আবারও ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, এটা মাছের ফাইনাল লুক। অনেক মজার হয়েছিল। আর এভাবেই যদি মাছটা ভাজি করেন তাহলে মাছের ক্রিসপিনেসটাও থাকে আর মাছটা খেতে ভালো লাগে। আর যখনই এই মাছটা রান্না করবেন চেষ্টা করবেন দুপুরে করেই সাথে সাথেই খাওয়ার জন্য, কারণ গরম গরম এই মাছটা খেলে অনেক ভালো লাগে, মজার হয়। আগে রান্না করে রেখে দিবেন, পরে খাবেন, তাহলে কিন্তু ক্রিসপিনেসটা কমেও যেতে পারে।
তো এই ছিল আজকে রান্নাবান্না আমার। সবাই ভালো থাকবেন। আল্লাহ।